হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। গত দুদিন শারীরিক অসুস্থতার জন্য রিডিং দিতে পারিনি, তো আবার নতুন একটা রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, নিজেকে প্রতিনিয়ত হিল করছো। এখনও শরীরটা ঠিক হয়নি, ওই জন্য হয়তো ভয়েসটা আরও একটু লো শোনাচ্ছে। তো যাই হোক, আর যেটা বলার কথা, যে কাল আমি একটা পোস্ট করেছিলাম, আশা করি সবাই দেখেছো এবং সবাই রিচুয়ালগুলো করেছো, রেমেডিগুলো করেছো। 999 পোর্টাল ছিল, তো যারা করেছো তাদের উইশ ফুলফিলমেন্ট খুব তাড়াতাড়ি হবে, কারণ খুব ভালো একটা দিন ছিল। তো যাই হোক, রিডিংটা চলো শুরু করা যাক। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, সবার সাথে রেজোনেট নাও করতে পারে। আবার যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপেল সবাইয়ের জন্য। আর তার সাথে এটা তুমি যখন থেকে দেখবে তখন থেকেই তোমার সাথে রেজোনেট করা শুরু করবে, এবং অবশ্যই করে তার জন্য রিডিংটাকে ক্লেম করতে হবে। আই ক্লেম ইট রিডিং, আই ক্লেম ইট পজিটিভ এনার্জি, বা আই ক্লেম ইট, এইরকম বলে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ বলে কমেন্টস করতে হবে। এবং অবশ্যই আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ, নতুনদেরকে আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। এবং সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেওয়ার জন্য, যাতে সব থেকে আগে ভিডিও এলে আপনারা দেখতে পান। এবং অবশ্যই করে একটা লাইক, কমেন্টস অবশ্যই করে শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক, দেখি আজকে তোমাদের কি এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, তাদের আজকের দিনে কি এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, তাদের আজকের দিনে কি এনার্জি রয়েছে। কি ভালো পজিটিভ সব কার্ড আসছে, দেখো তোমরা আজকে তো দারুণ এনার্জিতে রয়েছো যা দেখছি। আচ্ছা, এবার দেখবো যে তোমাদের যারা পার্টনার রয়েছে, তোমাদের যারা প্রিয় মানুষ রয়েছে, তাদের আজকে দিনের এনার্জি কী রয়েছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের আজকে দিনের এনার্জি কী আছে। ইউনিভার্স, প্লিজ আমাকে সঠিক অ্যান্সারটা গাইড করতে সাহায্য করো। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের আজকের দিনে কী এনার্জি রয়েছে। আচ্ছা, সবগুলোই পেয়ে গেলাম। আগে ফার্স্ট তোমাদের কার্ডটা আমি করব। তোমরা কিন্তু যথেষ্ট ইমোশনাল ছিলে, ভীষণ ইমোশন কাজ করছিল তোমাদের, ভীষণভাবে ইমোশনাল ছিলে, কন্ট্রোল করতে পারছিলে না। তোমরা চাইছো যে তোমাদের কাছে অফার আসুক, প্রপোজাল আসুক, এটা তোমরা ভীষণভাবে চাইছো, এবং চাইছো কাউকে প্রপোজাল মানে নিয়ে যেতে, কারোর কাছে নিয়ে যেতে প্রপোজাল, বা কাউকে প্রপোজ করতে, বা কারোর কাছে সম্বন্ধ নিয়ে যেতে ভীষণভাবে তোমরা চাইছো আজকের দিনে। এবং সাথে তোমাদের জীবনে খুব তাড়াতাড়ি কোনো একটা সেলিব্রেশন আসতে চলেছে, তোমরা চাইছো খুবভাবে এই জিনিসটা নিয়ে সেলিব্রেট করতে, যেটা তোমাদের লাইফে খুব তাড়াতাড়ি আসবে। আর একটা জিনিস আমি দেখছি যে তোমাদের বিয়ের মানে আজকে তোমরা আবার একটু বিয়ে নিয়ে চিন্তাভাবনা করছো, যে তোমাদের বিয়ে হবে, তোমরা খুশি থাকবে, সুন্দর একটা ফ্যামিলি মানে গড়বে, এরকম ধরনের তোমাদের এনার্জি রয়েছে আজকের দিনে। তোমরা এইরকম চিন্তাভাবনা করছো, ভীষণ খুশির এনার্জি রয়েছে, ইমোশনাল ভাবটা কেটে গিয়ে ভীষণ খুশি একটা দেখছি। আবার সাথে তার মানে নতুন একটা সব কিছু শুরু করতে চাইছো, যে এই জিনিসগুলো পজিটিভ, মানে যত পজিটিভ জিনিস তোমার জীবনে সব আসুক, এই রকম ধরনের তোমাদের এনার্জি রয়েছে আজকের দিনের বর্তমানে। যে তোমরা ভাবছো যে সব পজিটিভ জিনিসগুলো আমার জীবনে হোক, আমি যাকে ভালোবাসি তার সাথে ভালোভাবে মানে তার কাছে প্রপোজাল নিয়ে যাব, দেখি সে অ্যাকসেপ্ট করে কি না, এবং আমি তার সাথে সেলিব্রেট করতে চাই, আমরা সুন্দরভাবে বিয়ে করতে চাই, সামাজিকভাবে লোকজনকে নিয়ে একটা অনুষ্ঠান করে একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করি, এই ধরনের তোমাদের চিন্তা ভাবনা আছে আজকের দিনে বর্তমানে।
এদিকে তোমাদের তোমাদের প্রিয় মানুষ যারা আছে তাদের এনার্জিটা দেখে নেব। তোমরা যত হাই এনার্জিতে যাবে তত তোমাদের প্রিয় মানুষরা লো এনার্জিতে চলে আসবে, কারণ তোমার সাথে তার এনার্জিও কানেক্ট, এটা বুঝতে হবে। ওই জন্যই আমি বারবার বলি যে তোমরা তোমাদের এনার্জিকে হাই এনার্জিতে নিয়ে যাও, হাই ভাইব্রেশনে নিয়ে যাও। এবং যারা বলো না সে মানে যারা বলো যে সে কখনোই আসবে না, সে কখনোই ভালোবাসে, তুমি যদি নিজেকে এরকমভাবে নেগেটিভ মোটিভেশন দিতে থাকো বারবার, তো তোমার মানে মাইন্ডটা চেঞ্জ হবে কী করে? তোমাকে তো সবসময় পজিটিভ থাকতে হবে। তোমাকে বলতে হবে যে সে ফিরে আসবে, ফিরে আসতে বাধ্য, এমনভাবে বলবে যে যাতে তোমার সাবকনসিয়াস মাইন্ডও বিশ্বাস করে নেয় এটা, যে সে ফিরে এসেছে। ফিরে আসলে তুমি যে রিয়াক্টগুলো করো সেই রিয়াকশানগুলো করবে, সেই রিয়াকশানগুলো মানে নিজেকে মনে করাবে, সেগুলোই সবসময় ভাববে, সেই কথাগুলো সবসময় বলবে যে সেই মানুষ যদি আজ আমার কাছে থাকতো আমি কি করতাম। এই ধরনের জিনিসগুলো বারবার মনে করবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এইরকম মানে মানে ভাইব্রেশনটাকে এইরকম জায়গায় নিয়ে যাও, তাহলে দেখবে এই নেগেটিভ মাইন্ডসেটটা আর হচ্ছে না এবং সাথে মানুষটা তোমার দিকে অ্যাট্রাক্ট ফিল করছে। তোমরা যদি নিজেকেই সবসময় নেগেটিভ করে রাখো, তাহলে সে মানুষটা তোমাদের দিকে কী দেখে অ্যাট্রাক্ট হবে? অ্যাট্রাক্ট করার জন্য তো কিছু লাগবেই নাকি, সবসময় পজিটিভ থাকতে হবে তার জন্য। যাই হোক, তোমরা নিজেদেরকে কিছুটা হলেও হেল করেছো, সেই জন্য এই মানুষটার অবস্থা এত খারাপ। ভীষণভাবে আঘাত প্রাপ্ত মানুষ একজন হয়ে আছে, ভীষণ পরিমাণে সে কোথাও থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তার এত মন খারাপ, এত বিষণ্ণতা, হয়তো তোমাকে ভীষণভাবে মিস করছে, হয়তো যে থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল সেখান দিয়ে এত আঘাত পেয়েছে সে পিছন ফিরে তাকাতে পারছে না এবং মানে মানে তার অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মন খারাপ নিয়ে সে আজকে বসে আছে। এবং সে এটা বুঝে গিয়েছে তাকে না অ্যাকচুয়ালি বন্দি মতো করে রাখা হয়েছিল, থার্ড পার্সন তাকে একটা বন্দি মতো করে রেখেছিল এবং সে এটা থেকে অলরেডি বেরিয়ে যাচ্ছে। সে বুঝে গিয়েছে যে মানে তার কি করা উচিত এবং সে কি মানে তার অপরজনের স্বার্থটা সে বুঝে গিয়েছে এবং সে তার জীবনে যত বাধা আসুক না কেন সে সব পেরিয়ে কিন্তু এই এই জায়গাটা চলে এসছে, সে চলে যাচ্ছে, সে বুঝে গিয়েছে যে তার কি করা উচিত। এবারে সে বুঝেছে যে তার তোমার কাছে আসতে হলে তার কি কি বাধা পেরোতে হবে, মানে কী কী অসুবিধার মধ্যে পেরোতে হবে, মানে আসতে হবে, পেরিয়ে তোমার কাছে আসতে হবে। যেহেতু সে তোমাকে চিট করেছিল বা যেহেতু তোমাকে রিজেক্ট করেছিল বা যেহেতু তোমাকে তার বন্ধুবান্ধব হোক, পরিবারের কথা শুনে হোক, তোমাকে ছেড়ে যে চলে গিয়েছিল, সেই যে সিচুয়েশানটা সেটা সে এবার রিয়েলাইজ করতে পারছে যে আমি কতটা ভুল করেছি। সাথে সেও তোমার সাথে একটা মানে তোমার এনার্জি যেরকম রয়েছে, তুমি একটা সেলিব্রেশন চাইছো, তুমি একটা বিয়ের চাইছো যে বিয়ে হোক, সাথে এনারও কিন্তু প্রচুর পরিমাণে ইমোশন আছে এবং কান্নাকাটি করে এটা ভাবছে যে আমার যদি ওনার সাথে বিয়ে হয়, ওর সাথে বিয়ে হয় বা আমি যদি ওর সাথে থাকতে আমি সব থেকে ভালো থাকবো। আমি যে ভুলটা করেছি ওনার আজকে চিন্তাভাবনা এটাই যে আমি যদি ওর সাথে থাকি সব থেকে ভালো থাকবো, আমাদের দুজনের সুন্দর একটা সংসার হবে, সুন্দর মানে একটা একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করব, যেটা অ্যাকচুয়ালি বাংলা কথা বোঝে। ওনারও চিন্তাভাবনা এটাই আছে। তোমরা এনার্জিটাকে ভাইব্রেশনটাকে চেঞ্জ করেছো বলেই ওনার এনার্জিতে আজকে এটা পেয়েছি এবং সেটাই বলবো যে তোমরা তোমাদের এই ভাইব্রেশনকে চেঞ্জ করো, প্রতিনিয়ত এরকম হিল করতে থাকো এবং নিজেকে পজিটিভ মাইন্ড মানে পজিটিভ অ্যাফার্মেশন দাও, পজিটিভ মোটিভেশনাল কথা শোনো, মানে সব কিছু পজিটিভ ভাবো, দেখবে মাইন্ড এমনি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আরেকটু দেখবো যে তোমাদের এই মানুষরা আরও আজকে কী কী ভাবছে। আচ্ছা, ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইব আছে, তাদের প্রিয় মানুষরা আরও আজকে রাতে কী কী ভাবছে, সরি আজকে রাতে না, আরও আজকের দিনে কী কী ভাবছে, তাদের আজকের আরও ভাবনা চিন্তা কী কী রয়েছে, তারা আজকে রাতে আজকের দিনে আরও কী কী ভাবনা চিন্তা রয়েছে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো সঠিক অ্যান্সারটা বের করতে। আচ্ছা, সে চাইছে যে তার লাইফে একটা হেলদি বাউন্ডারি সেট করতে এবং তার মধ্যে আর সে কাউকে ঢুকতে দেবে না। এবারে সে না নিজেকে ক্রিস্টাল ক্লিয়ার করে নিয়ে আসছে, মানে সব কোনো কিছু তোমাকে আর লুকাবে না, তোমার কাছে সব কিছু সে বলবে। যে জিনিসগুলো আগে করেছিল তোমার কাছে সব কিছু লুকিয়ে যেত, বলতো না, সে এই জিনিসগুলো যে ভুলটা করেছিল সে সেগুলো বুঝতে পেরেছে। সে এবার চাইছে তোমার কাছে নিজেকে সব দিক দিয়ে খোলামেলাভাবে নিজেকে মানে আনতে, মানে তার জীবনের কিছু গোপন কিছু সে রাখবে না, নিজেকে ক্রিস্টাল ক্লিয়ার মানে একদম সব কিছু বলে দিতে চাইছে, যা হয়েছে বা যা হবে এবারে বা যে সে যা করতে চাইছে সেগুলো তোমাকে সব কিছু শেয়ার করতে চাইছে। এবং তার সাথে সে এটাও বুঝে গিয়েছে যে আমি যেহেতু ভুল করেছি, আমার যেহেতু ভুলটা হয়ে গিয়েছে, সেহেতু তোমরা এখন যাই করো না কেন ওনাকে মানিয়ে নিতে হবে।
তোমরা যাই রিয়াকশান দাও, যাই রিয়াক্ট করো, যা রাগ দেখাও, যা অভিমান করো, ওনাকে সেটা মানিয়ে নিতে হবে। উনি সেটাও বুঝে গিয়েছে। এবং বটম অফ দ্য ডে আমি যা দেখছি, উনি কিন্তু তোমরা যেরকম চাইছিলে না যে তোমাদেরকে প্রপোজ করুক, এখন যা দেখছি যে উনিও তোমাদের কাছে প্রপোজালটা নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চাইছে, যে উনিও আর দেরি করতে পারছেন। যেহেতু ফুল মুন গিয়েছে, তারপর 999 পোর্টাল গিয়েছে, সেহেতু এগুলো সব চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হয়ে গিয়ে আজকে ওনার চিন্তাভাবনা এত কিছু, ওনার চিন্তাভাবনার মধ্যে এত পরিবর্তন এসেছে। এসে আজকে ভাবছে যে আমি কবে ওনার কাছে প্রপোজাল নিয়ে যাব। এখন ওনার চিন্তাভাবনা এটাই। তো এই ছিল আজকের রিডিং। সবাই কেমন লাগলো জানিও অবশ্যই করে, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং পজিটিভ থাকো, নিজেকে প্রতিনিয়ত এরকম হিল করো। বাই সবাইকে।